আপনারা জানেন দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক সরকার বর্তমান দেশ চালাচ্ছে। দীর্ঘদিন পরে বাংলাদেশে গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়েছে এবং সুন্দরভাবে দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু কিছুদিন থেকেই বাংলাদেশে একটা মব জাস্টিসের প্রচলন চালু হয়েছে। কারণে অকারণে মব জাস্টিস করে আমাদের সমাজের শৃঙ্খলা নষ্ট করা হচ্ছে। আমাদের সামাজিক যে একটা ভারসাম্য এবং আইনের শাসনের বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে মব জাস্টিসের মধ্য দিয়ে। তা আমাদের কালীগঞ্জ উপজেলায় ফ্যাসিবাদ দমনে বর্তমান সারা দেশে যে মিশন চলছে, এই মিশনের অংশ হিসেবে কালীগঞ্জ থানা ওসি সাহেবের নেতৃত্বে কালীগঞ্জ থানা পুলিশও অগ্রগণ্য ভূমিকা পালন করছে। এই অগ্রগণ্য ভূমিকা পালন করতে গিয়ে একটি বিশেষ মহলের হাতে ঘা লেগেছে। তারা অন্যায়ভাবে মব জাস্টিসের মধ্য দিয়ে জননেতা জনাব রুকনউদ্দিন বাবুল মাননীয় সংসদ সদস্যের নেতৃত্বে কালীগঞ্জ আরিদমারির উন্নয়নের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আপনাদের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের জেলা বিএনপির আমাদের সকলের অভিভাবক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভাই এবং আমাদের লালমনিরহাট 2 আসনের মাননীয় সংসদ সদস্য জনতা রুকনউদ্দিন বাবুল মহোদয়ের কাছে জোর দাবি রাখবো যে অনতি বিলম্বে যারা দলের পরিচয়ে দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে কাজ করেছে তাদেরকে অনতি বিলম্বে দল থেকে বহিষ্কার করা হোক। আজকের বিক্ষোভ সূচি হচ্ছে, আমরা দীর্ঘ কিছুদিন থেকে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ এবং তার দোসররা বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তারা ঝটিকা মিছিল করছে। আমরা আজকের এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যম দিয়ে জানাতে চাই যে এই বাংলাদেশে আওয়ামী লীগের আর কোনো অবস্থান থাকবে না। আমরা আওয়ামী লীগকে আর রাজপথে দাঁড়াতে দেব না। তাদেরকে সোজা হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য আমাদের আজকের এই কর্মসূচি। আমরা আওয়ামী লীগের মব জাস্টিস এবং তাদের দোসরদের যে মব জাস্টিস এবং প্রশাসনকে বাধাগ্রস্ত করা এবং আমাদের প্রিয় নেতা বাংলাদেশের আধুনিক বাংলাদেশের রূপকার প্রিয় নেতা জনাব তারেক রহমানের যে আধুনিক এবং মানবিক বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, সেই প্রত্যয় যেন কোনোভাবেও বাধাগ্রস্ত না হয়, তার প্রত্যয়কে আমরা সামনে রেখে আমরা আজকের এই কর্মসূচি দিয়েছি। আমাদের সিনিয়র নেতৃত্বের কাছ থেকে শুনলেন যে আপনারা জানেন যে বিএনপি বিগত 17 বছর জুলুম নির্যাতন খুনের শিকার হয়ে ইনশাল্লাহ আমাদের জননেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ সুন্দরভাবে এগিয়ে চলছে। আপনারা জানেন আমাদের কালীগঞ্জ আদিতমারির যে বিগত নির্বাচন, আমাদের মাননীয় দলের চেয়ারম্যান আমাদের রুকনউদ্দিন বাবুল মহোদয়কে ওনার জনপ্রিয়তা দেখে মনোনয়ন দিয়েছিলেন। সেই মনোনয়ন পেয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। কিন্তু ওই নির্বাচনে যারা আজকে বিএনপি তথাকথিত বিএনপি বলে দাবি করছিল, তারা ওই নির্বাচনে প্রকাশ্যে বিরোধিতা করেছে। বিরোধিতা করার পরেও বাবুল মহোদয়ের যেহেতু বিজয় তারা দমিয়ে রাখতে পারে নাই, এখন তারা বিজয়োত্তর বিভিন্ন ষড়যন্ত্র অব্যাহত রাখছে। কাজেই তাদের এই বাবুল মহোদয় এবং প্রশাসনের বিরুদ্ধে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য আজকে আমরা মাঠে আছি এবং থাকবো। আমাদের কর্মসূচি যতক্ষণ পর্যন্ত এই মব সন্ত্রাস চলবে ততক্ষণ পর্যন্ত আমাদের তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন থাকবে এবং তাদের বিরুদ্ধে অবস্থান থাকবে। আপনারা জানেন 12ই ফেব্রুয়ারি 2026 সালে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনে আমাদের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন তারেক রহমান, মনোনীত প্রার্থী ছিলেন জেলা বিএনপি সহসভাপতি জননেতা জনাব রুকনউদ্দিন বাবুল। এই নির্বাচনে আমরা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা নির্লস পরিশ্রম করে নির্বাচনে যদিও আমরা জয় ছিনিয়ে আনতে সক্ষম হয়েছি, কিন্তু এই নির্বাচনটি ছিল ষড়যন্ত্রে ঘেরা। এই নির্বাচনে সংগঠনের পথ পদবিতে থাকা অনেক নেতাকর্মী দলের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা জননেতা তারেক রহমানের নির্দেশকে উপেক্ষা করে তারা প্রতিপক্ষের নির্বাচনে ভূমিকা রেখেছে এবং ধানের শীষের পরাজয়কে সুনিশ্চিত করার জন্য তারা সকল ধরনের ষড়যন্ত্র, অর্থবিত্ত, সময় সব কিছু দিয়ে তারা ষড়যন্ত্র করেছে। জননেতা জনাব রুকনউদ্দিন বাবুলের জনপ্রিয়তা, বিএনপির প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস, জনাব তারেক রহমানের প্রতি মানুষের শ্রদ্ধা, ভালোবাসা এবং বিশ্বাস রেখে সাধারণ মানুষের সমর্থনে ধানের শীষ লালমনিরহাট 2 আসনে বিজয়ী হয়েছে। কিন্তু বিজয়ী হওয়ার পরেও ভোটের অন্তিম মুহূর্তে একজন প্রার্থী ইচ্ছা করলে তিনি
বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে রিপোর্ট করে যারা নির্বাচনের বিপক্ষে কাজ করতেছে তাদের বহিষ্কার আদেশ নিশ্চিত করতে পারতেন, কিন্তু প্রার্থী ইচ্ছা পোষণ করেছিলেন যে নির্বাচনের অন্তিম মুহূর্তে হলেও তাদের ভুল ভাঙবে এবং তারা যাই করুক না কেন ভোটের অন্তিম মুহূর্তে এসে তারা দলের পক্ষে ভূমিকা নেবে, তাই তিনি ওই সময় কেন্দ্রীয় পর্যায়ে কোনো অভিযোগ করেননি। কিন্তু নির্বাচন পরবর্তী সময়ে যখন জননেতা রুকনউদ্দিন বাবুলের নেতৃত্বে লালমনিরহাট 2 আসন প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে, উন্নয়নের গতিধারা যখন অব্যাহত আছে, ঠিক সেই সময়ে বিএনপির নামে যে গোষ্ঠীটি, যে সংগঠনের পদবীধারী যারা নির্বাচনে বিরোধিতা করেছে, তারা নির্বাচন উত্তর এখন আবার উন্নয়ন কাজকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিশেষ করে সারা দেশে যখন ফ্যাসিবাদ দমনে গ্রেপ্তার চলছে, পুলিশ প্রশাসন যখন আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের চিহ্নিত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করছে, ঠিক সেই সময়ে তারা বিভিন্ন ইস্যুতে পুলিশ প্রশাসন সহ বিশেষ করে কালীগঞ্জ থানার ওসি মহোদয়ের বিপক্ষে তারা মব জাস্টিস করার জন্য ইতিপূর্বে একটি প্রোগ্রাম করেছে। সেদিনও আমরা আমাদের মতো করে আমরা গৌণভাবে প্রতিবাদ জানিয়েছি, কিন্তু আজকে তারা আমরা জানতে পেরেছি যে আবারও থানা ঘেরাওয়ের মতো একটি ঘৃণ ষড়যন্ত্রমূলক মব জাস্টিস তারা করতে প্রস্তুতি নিয়েছে। তাই আজকে আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, কালীগঞ্জ আদিতমারী উপজেলার তৃণমূল পর্যায়ের যারা বিএনপিকে মনে প্রাণে লালন করে, বিএনপিকে ধারণ করে, বিএনপিকে ভালোবাসে এবং তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাক এটা যারা প্রত্যাশা করে, তারা আপনাদের মাধ্যমে বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দকে আমরা বলতে চাই, যারা 26 সালের 12 ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বিএনপিতে থাকার পরেও, বিএনপির বিভিন্ন পদ পদবিতে থাকার পরেও, আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আমরা বিনীতভাবে অনুরোধ করব যে আমাদের প্রাণের সংগঠন, আমাদের প্রিয় সংগঠন আজকে তারা বিতর্কিত করছে, এই সরকারকে তারা বিতর্কিত করার জন্য এই হীনমন্যতায় লিপ্ত হয়েছে এবং এই আসনের সংসদ সদস্য জননেতা জনাব রুকনউদ্দিন বাবুলকে নিয়ে তারা প্রতিনিয়ত ষড়যন্ত্র করছে।